যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি শোনায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি শোনায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। চিৎকার করে বলেন মারহাবা। রুজির খনিলা কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থের মাসাল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠে?
আমাদের আল্লাহ আমাদের নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের জীবন কোরআন তারা মাসাল্লাহর কোরআন কথা বলুন ঠিক না বেঠে কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাঙ্কসের মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ না পেরে বন্ধুরা আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হওয়ার আবেদনা ভরে যেত যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হওয়ার আবেদনা ভরে যেত যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত ওই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল যুগে যুগে ওই আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ না পেরে বন্ধুরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল তাইফের ময়দানে আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী 3টি বাজানে বেহুশ হয়ে গিয়েছিল এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী দান্দাভাবে শহীদ করতে হয়েছিল মাথার হেলমেট পড়েছিল মাতৃভূমি ছেড়েছিল পিতৃভূমি ছেড়েছিল জুলুম নির্যাতনের শিকার হয়েছিল আপনারা আমার নবী তারপর কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ না পেরে বন্ধুরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন বুকের রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে ফাঁসির কাছে গেছে বুকে রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে রাসূলের একজন প্রিয় সাহাবী পর্যন্ত বাতির শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের উত্তর সর্বোচ্চ হক্কানি আলেমগণ সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী স্বৈরাচার শাসক ছিল ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তি ছিল ওই ইসলাম বিরোধী স্বৈরাচাররা মিথ্যা মামলা দিয়ে পৃথিবীর অসংখ্য আলেমকে রাতের পর রাত দিনের পর দিন অন্ধপ্রকার জীবন যাপন করানো হয়েছে অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে তারপর একজন হক্কানি আলেম বাতির শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না আপতো লাগে দুঃখ প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল যার জন্য গোটা পৃথিবীতে মুসলমান এখনো পর্যন্ত কাঁদে যার জন্য গোটা বিশ্বের সবচেয়ে তারা যে ব্যবস্থা গ্রহণ করা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে পাশের রাষ্ট্রকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না অতরাংশে বিশ্বনবীর মতন যদি আপনার রক্ত দেওয়া লাগে সে নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন যদি মিথ্যা মামলা খেতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় বাংলাদেশ আলেমদের মতন যদি রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় বর্তমানে যদি ওই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে থাকতে হয় গাজাবাসীর পক্ষে থাকতে হয় ওই গাজাবাসীর পক্ষে থাকতে গিয়ে যদি আপনার রক্ত দেওয়া লাগে রক্ত দেব জীবন দেব কিন্তু এই কোরআন সর্বনা কারা কারা দুহাত আল্লাহকে দেখে দেই তারা তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর
আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা। এর সাথে একটু ইফেক্ট দাও, এটা ভালো করে দাও, নাহলে করে যা সঙ্গে যাবেন। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, এই বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শাসানাধীন বেনাপোল এলাকা আমার অত্যন্ত সুপরিচিত একটি এলাকা। কুদলার হাট জামে মসজিদ, মোহাম্মদিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম তাফসীরুল কোরআন মাহফিলের মুজ্জাজ মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী খতিব বেনাপোল বাইতুল জামে মসজিদ আতারুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কোরআনের গবেষক। ইতিমধ্যে তিনি দেশ এবং দেশের বাইরে কোরআনের দাওয়াত নিয়ে গেছেন। এই জনপদের কৃতি সন্তান, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, অসংখ্য তলবুল ইলমের উস্তাদ, আমার শ্রদ্ধা বড় ভাই হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর, চেয়ারম্যান ইনামুল হাসান ক্যাডেট মাদ্রাসা। আল্লাহ পাক সম্মানিত প্রধান বক্তাকে জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। এস্টেবেট হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। এই জনপদের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব হযরত মাওলানা কারি আবু হানিফ সাহেব। আল্লাহ পাক তার গোলামকে ওরা বাংলাদেশের জন্য তার কণ্ঠকে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কারিমে আলোচনা শোনার জন্য যে মনিব আপনাকে আমাকে কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে। জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমরা এমন একটা সময় এই কোরআনের ময়দানে বসেছি, কোরআন শোনার জন্য বসেছি, যেখানে বিশ্বের দিকে লক্ষ্য করলে তাকালে দেখা যায় আজকে বাংলাদেশের মুসলমান সুন্দরভাবে কোরআনের তাফসীর মাহফিলে আয়োজন করতে পারছে, শুনতেও পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আজকে জুলুম নির্যাতন করা হচ্ছে, কথা বলুন ঠিক না বেঠে? ফিলিস্তিন এমন একটা ভূমি যেখানে হচ্ছে পৃথিবীর অন্যতম একটি স্থান বাইতুল আকসাকে আল্লাহ রাব্বুল আমিন ওই জায়গায় বাইতুল আকসা আছে,
সেই জায়গাটাকে আজকে ইহুদি নাস্তিকরা পরিকল্পনা করে বাইতুল আকসার মসজিদকে পৃথিবীর মাঝ থেকে তারা ধ্বংস গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আজকে আমরা কি দেখতে পেলাম? ইহুদি নাস্তিকরা 210 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে ওই ইহুদি নাস্তিকদের বিরুদ্ধে একটা স্লোগান সঠিকভাবে দিতে পারত, 210 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে ওই ইহুদি নাস্তিকদের বিরুদ্ধে যদি একটি লিল্লাহে তাকবীর আওয়াজ সঠিকভাবে দিতে পারত, আজকে সবচেয়ে ইহুদির বাচ্চা 80 লক্ষ ইহুদি পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করতে পারত। কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? আজকে মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে, মুসলমান একত্রিত না হওয়ার কারণে, মুসলমানের বিপদের সময় পাশে না থাকার কারণে আজকে গাজাবাসীদের উপরে ড্রোন হামলা চালিয়ে পৃথিবীর মাঝ থেকে গাজাবাসীদেরকে তারা নিস্তব্ধ করে দিতে চায়, পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু এই গাজাবাসীর উপরে বাইতুল আকসার পাশে অসংখ্য নবী এবং পয়গম্বরদের পবিত্র ভূমি, যে ভূমিতে আমার বন্ধুরা অসংখ্য পয়গম্বররা ঘুমিয়ে আছে, যেখান থেকে আমার বন্ধুরা যে ঘরকে লক্ষ্য করে আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী সেখানে পর্যন্ত 17টি মাসকে যে ঘরকে লক্ষ্য করে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছিল, সেই ঘরের সেই পবিত্র ভূমিকে আজকে রক্তে রঞ্জিত। সুতরাং প্রিয় বেনাপোলবাসী, আপনাকে বলতে চাই যে আকসা মসজিদকে ধ্বংস করতে চাই ওই ইসরায়েলের হানাদার বাহিনীরা। আজকে বাংলার জমিন থেকে একজন মুসলমান হিসাবে আমরা না যেতে পারলেও আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাদের পক্ষে সোচ্চার হয়ে বলি, যেই জমিন থাকবে ততদিন ফিলিস্তিনের মুসলমানেরা বেঁচে থাকবে ততদিন। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা ইহুদির বিপক্ষে দাঁড়াতে চাই। কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা। নারায়ে আমার বন্ধুরা, সুতরাং আমাদের জীবন থাকবে যতদিন, আমাদের শরীরে রক্ত থাকবে ততদিন এই মুসলমান ইহুদের বিপক্ষে দাঁড়াবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে, ইসলামের পতাকা উত্তোলন হবে। আগামীতে এই বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলন হবে। আমরা ইসলামের পতাকার তলে থাকতে চাই, কোন ইহুদি নাস্তিকদের পক্ষে আমরা থাকতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে এই কোরআনের ময়দানে এসেছি আমরা কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারিমটা কার? আমরা কার? এই জমিন কার? এই কোরআনের আয়োজন যারা করেছে এরা সৌভাগ্যবান। এই কোরআনের আয়োজন যারা করেছে এলাকার মানুষ তো ভাগ্যবান। কেননা এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে কিতাব মানলে পরে, যে কিতাবে আলোচনা শুনলে পরে, যে কিতাবকে ভালোবাসতে পরে দুনিয়াতে ওই ব্যক্তির সম্মান ইজ্জত বাড়িয়ে দেন, তিনি কে? আমার বন্ধুরা, সেই কোরআন শোনার জন্য রুচি। এই কোরআন শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি মেরেছি কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারিমটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে সবচেয়ে রহমতপূর্ণ কিতাব। এই কোরআনুল কারিমটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বরকতপূর্ণ কিতাব। সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে যত বরকত চলে গেল, আমার পক্ষ থেকে রহমত চলে গেল তোমার জন্য, তার পক্ষ থেকে সবচেয়ে বরকতপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, কোরআনুল কারিমের কথা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত নিয়ামত চলে আসলো,
তার 1 নম্বর নিয়ামতপূর্ণ কিতাবের নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেয়ে গেল আর কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারলো, কোরআনকে আগলে ধরতে পারলো, যে জাতি কোরআনকে ভালোবাসতে পারলো, ওই জাতি গোটা বিশ্বের সম্পদের চেয়ে আসল সম্পদ তারা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবীর প্রিয় সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী খানায় কাবায় বসে একটু আরাম করছিলেন। আরাম করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন, নবীকে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিলেন, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। এবার আল্লাহ নবীর কাছে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার স্বামী হাসান হোসেনের পিতা বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর বন্টনের ব্যবস্থা বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহর প্রতি খুব খুশি হয়ে গেছি। আল্লাহ নবীর কাছে যখন এই কথা আলী বললেন, সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দুইটা চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী আলীকে বললেন, আলী তুমি কি কারণে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছো? তোমার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে বড় চেয়ারটা আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে বড় চেয়ারটা আমি পাই নাই, বড় সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা আসলো, এই কোরআন পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি। আমার বন্ধুরা, আল্লাহ নবী খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পেয়ে আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা দুনিয়ার সম্পদ পেয়ে তারা খুশি হয় নাই, দুনিয়া অট্টালিকা গাড়ি বাড়ি ক্ষমতা পেয়ে তারা খুশি হয় নাই, নারী পেয়ে তারা খুশি হয় নাই। তারা আল্লাহর পক্ষ থেকে যে বিধান তেরেছে, এই কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা দুনিয়াতে গাড়ি বাড়ি চাই নাই, সম্পদশালী ব্যক্তি হতে চাই নাই, চেয়ার চাই নাই। তারা চেয়েছিল আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই, কোরআন মোতাবেক জীবন করতে চাই। এই কোরআন মোতাবেক যদি জীবন করতে পারি, মৃত্যুর পরে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আবার বন্ধুরা, অনেকে বলে এই কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? এমন লোক বলা সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক লোক বলে এত বড় তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কিন্তু এই লাভ যিনি এই কোরআনের ভিতরে যিনি বলেছেন তিনি কে? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান, কারণ মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনে উপকার আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? শুধু কানে শেষ নয়, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামাক হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, যেদিন চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারো সামান্য উপকার পর্যন্ত পাবে না, ওই বিভীষিক অবস্থায় এই কোরআনের ময়দানে যারাই বসলো, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইকরার কোরআন ফাইন্না ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সেদিন যদি কোরআন আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনি কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। ওই জান্নাতে প্রবেশ করতে চান কারা কারা? দু হাত তুলে একটু আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআন ভালোবাসতে চাই, কোরআনের ময়দানে থাকতে চাই। আমরা পৃথিবীর কোনো অবসংস্কৃতির পক্ষে মুসলমান থাকতে পারে না। আমি ধন্যবাদ জানাই এই কুদলার হাট জামে মসজিদ এবং মোহাম্মদিয়া এতিমখানা হাফিজে মাদ্রাসার উদ্যোগে যে তাফসীর মাহফিল আয়োজনগুলো যে যুবকেরা যে করেছে, যে মানুষেরা করেছে, আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এমন একটা দিনে আজকে কোরআনের আয়োজন করেছি, যে দিনটাকে বাংলাদেশের অসংখ্য মুসলমানের সন্তানগুলো ঈমান বিক্রি হয়ে গেছে।
কথাটা বলুন ঠিক না বেঠিক? আমাদের পরিচয় আমরা বাঙালি নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় আমরা বাঙালি নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। সুতরাং আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখ, আমরা কি দেখতে পারলাম? পয়লা বৈশাখের উদযাপনের নামে এদেশের মুসলমানদের ইমানের শিকড় কাটার জন্য চেষ্টা করেছে ইহুদি নাস্তিকদের গোলামেরা। আমরা কি দেখতে পেরেছি? আমার বন্ধুরা, মুসলমানদের সংস্কৃতি বেহাপনা দিন উদযাপন করা নয়। কোন মুসলমানের সন্তান পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না। পয়লা বৈশাখে একটি মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা ইহুদি নাস্তিকদের সংস্কৃতি। মুসলমানের সংস্কৃতি হচ্ছে ঈদের ভিতরে দিন, ঈদুল আজহার দিন। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা কি দেখলাম? অসংখ্য দলের হাই কমান্ডার থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে। এটা পৃথিবীর কোন হাদিস কোরআনে কেউ দেখাতে পারবে না। রাসূল বলেছেন, যে জাতির সাথে তোমার সম্পর্ক থাকবে ওই জাতির সাথে তোমার হাসর নাসর হবে। কথা বলুন ঠিক না বেঠিক?